ভারতের দর্শকরা এবং খেলোয়াড়রা সবাই মিলে স্লেজিং করার একটা মাস্টার, এবং এরা এভাবে উত্তপ্ত করে যাতে করে একটা প্লেয়ারের মাথা গরম হয়ে যায় এবং তিনি ভালো খেলতে না পারেন, দ্রুত তিনি আউট হয়ে যান বা বাজে ব্যাটিং করেন। তদ্রূপ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা কিন্তু সেই চেষ্টাটা করছে। ভারতে বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানো, হাই কমিশনের ভাঙচুর করা সহ বাংলাদেশের বিভিন্ন ধরনের, বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি করে বাংলাদেশের মানুষকে হেয় প্রতিপন্ন করা বা বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মস্তিষ্ককে উত্তপ্ত করার মধ্য দিয়ে বাংলাদেশে একটা দাঙ্গা বাঁধানোর, সাম্প্রদায়িক ধর্মীয় দাঙ্গা বাঁধানোর একটা পায়তারা কিন্তু তারা করেই চলেছে। সুতরাং আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের সাবধান থাকতে হবে, তাদের ফাঁদে কোনো অবস্থায় পা দেওয়া যাবে না, সেই দিকে লক্ষ্য রেখে আমাদের পথ চলতে হবে। তা না হলে তাদের যে স্লেজিং, তাদের যে আমাদেরকে উত্তপ্ত করার পদ্ধতি, এই পদ্ধতি যদি আমরা পা দেয় তাহলে সুনিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি হওয়া যে কোনো সময় ব্যাপার মাত্র। সুতরাং বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, এই পরিস্থিতি তো আমরা স্বাভাবিকভাবে দেখছি যে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে। একটা দেশে, স্বাধীন সার্বভৌম একটি দেশে কিছু কিছু ঘটনা, সমসাময়িক ঘটনা বা চলমান ঘটনা, বিশৃঙ্খলতা এগুলো থাকবে, যার কারণে তো আইন আদালত, এই অভ্যন্তরীণ কিছু বিষয় স্বাভাবিকভাবে সমস্যা থাকতেই পারে। অভ্যন্তরীণ বিষয় সমাধান করার ক্ষমতা অবশ্যই বাংলাদেশে রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে মোদীর হস্তক্ষেপ কামনা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংসদে বক্তব্য দিয়েছেন, কিন্তু কেন বাংলাদেশে এমন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে? আমি যদি বলি যে ভারতের ত্রিপুরায় আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে ভাঙচুর করা হলো, মানে এটা ভাঙচুর করে সব কিছু তছনছ করা হলো, কেন করলেন আপনারা? এটা এক সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাংলাদেশে অবস্থিত ভারতের এমবেসি, ভারতের যে হাইকমিশন, এটা নিরাপত্তা বিধান করার দায়িত্ব বাংলাদেশের। তদ্রূপ ভারতের ভিতরে বাংলাদেশের যে সমস্ত হাইকমিশন বা সহকারী হাইকমিশন আছেন, এইগুলো নিরাপত্তা বিধান করার দায়িত্ব আপনাদের। ভারতের ভিতরে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনগুলো নিরাপত্তা দিতে পারছেন না, সেদিকে আপনাদের মাথা ব্যথা নেই। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর যদি প্রয়োজন হয়, তাহলে আমরা মনে করি এই মুহূর্তে শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন আপনার দেশে, অর্থাৎ ভারতে। বাংলাদেশের ইস্যুকে কাজে লাগিয়ে আপনারা যে ধরনের কার্যক্রম ভারতে পরিচালনা করছেন বা আপনার দেশের নাগরিকরা যে ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, সত্যি এটা নেক্কারজনক, লজ্জাজনক। কোন ধরনের কর্মকাণ্ড আপনারা করছেন? আপনারা তো আন্তর্জাতিক আইনের থোড়াও কেয়ার করছেন না, আপনারা ইচ্ছে মতন করছেন। ভারতের ত্রিপুরায় আপনারা বাংলাদেশের সহকারী হাইকমিশনার ভাঙচুর করলেন, করে তছনছ করে ফেললেন। পাশাপাশি কী করলেন? এইখানে যে হিন্দু সংঘর্ষ সমিতি আছে, এরা এই ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিরাপত্তা বিধান করার দায়িত্ব তো আপনাদের, আপনারা নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হচ্ছেন। সুতরাং যদি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রয়োজন হয়, আপনারা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, সেই কারণে আপনারা আপনাদের দেশে এই শান্তিরক্ষী বাহিনী পাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে, আপনারা সেগুলো গ্রহণ করুন। আমাদের দেশ নিয়ে আপনাদের অত মাথা ব্যথা করতে কোনো যুক্তি নেই। কারণ আমাদের এই ক্ষেত্রে আমি একটু ধন্যবাদ জানাই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যারকে, যে উনি তার ফেসবুক স্ট্যাটাসে তিনি সুস্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে বাংলাদেশের হাইকমিশন রক্ষা করার দায়িত্ব ছিল আপনাদের। আপনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হাইকমিশনকে ভাঙচুর করলেন, পতাকায় অগ্নিসংযোগ করলেন। সো এর নিরাপত্তা বিধান করতে আপনারা ব্যর্থ হয়েছেন। যে বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের বক্তব্য সুস্পষ্ট যে আমরা সম অধিকার ভিত্তিক, সম মর্যাদা ভিত্তিক বন্ধুত্ব চাই। আমরা যেমন একটা পৃথক রাষ্ট্র, আমাদের একটা মানচিত্র আছে, আমাদের একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমাদের সংবিধান আছে, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সমস্ত আন্তর্জাতিক নিয়ম নীতি অনুযায়ী একটি দেশ অপর দেশের সাথে সম অধিকার ভিত্তিতে যে সম্পর্ক গড়ে তুলতে চাই, ভারতের সাথে আমাদের প্রতিস্থাপন হোক। তার মানে এই নয় যে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে, যে বন্ধুত্ব রাখতে, যে এক পেশে মনোভাব আপনারা সবসময় পোষণ করবেন, আমাদের ঘাড়ের উপরে যা কিছু ইচ্ছা আপনারা চাপিয়ে দেবেন, তো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে মেনে নেওয়া সম্ভব নয়। ইতিপূর্বে যে সরকার বাংলাদেশে ছিল, সেই সরকার শেখ হাসিনা সরকার উৎখাত হওয়ার আগ পর্যন্ত আপনারা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরে সুযোগ সুবিধা চেয়েছেন, পেয়েছেন, এখন এটা ভুলে যেতে হবে।
কারণ এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, এবং এই বাংলাদেশের ক্ষেত্রে আপনি আমার দিকে হাত বাড়াবেন বন্ধুত্বের হাত, সম অধিকার সমমর্যাদা দিয়ে। আমরা তদ্রূপ আপনার দিকে সম অধিকার এবং সমমর্যাদা দিয়ে হাত বাড়াবো। দর্শক, একটু গভীরভাবে খেয়াল করবেন, এখানে আমি যে কথাটি বলতে চেয়েছি শুরুতেই যেটা বলেছি, যে আমাদের চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে, কারণ বাংলাদেশ ইস্যুতে মানে ভারতের যে পরিমাণ জ্বালাও পোড়াও দাঙ্গা হাঙ্গামা নিজেদের মাটিতে করছেন, ভারতের মাটিতে, তাহলে বুঝতে হবে যে ভারত বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে কি পরিমাণ মরিয়া রয়েছেন, যে তারা নিজেদের দেশে ওই পরিমাণ যদি ভাঙচুর দাঙ্গা হাঙ্গামা মিছিল মিটিং করে বাংলাদেশ ইস্যুতে, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ বা বাংলাদেশের ভিতরে নৈরাজ্য সৃষ্টি করতে তাদের কর্মতৎপরতা কতখানি থাকতে পারে সেটা অবশ্যই ভেবে দেখার বিষয়। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের সতর্ক থাকতে হবে। ভারত যে সমস্ত ইস্যু প্রয়োগ করে বিশেষ করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠেছে, তাদের কার্যক্রম কিন্তু সেটাই বলে যাচ্ছে। সুতরাং এই কার্যক্রম থেকে সতর্ক থাকার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কোনো অবস্থায় ভারতের যে কূটচাল, বাংলাদেশ সম্পর্কে তাদের যে বিরূপ মন্তব্য, বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ, সহকারী হাইকমিশনার ভাঙচুর, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের রাগান্বিত হয়ে এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের দেশে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা সৃষ্টি হয়। সুতরাং আমাদের চোখ কান খোলা রেখে সতর্ক অবস্থার মধ্য দিয়ে চলতে হবে। কেউ নিজেরা আইন হাতে তুলে নেওয়াটা হবে আমাদের বোকামি, তাদের উপরে রাগ করে।